বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার উপর আবারও হামলার অভিযোগ উঠেছে। প্রোগ্রামের পর এবার রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে তার গাড়িতে চাপ দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। কি ঘটেছে এই ঘটনায়? এই ঘটনার পিছনে বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদনে। বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে হাসনাত আবদুল্লার গাড়ি দুমড়ে মুচড়ে যায়। এরপর বৃহস্পতিবার দুপুরে ঢাকা যাত্রাবাড়িতে আরেক হামলার অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুম। তিনি ফেসবুক পোস্টে এ তথ্যর বিষয়টি তুলে ধরেন। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনার এতে হাসনাত ও তার গাড়িবহর ক্ষতিগ্রস্ত হয়, তবে হাসনাত ও সার্জিস অক্ষত রয়েছেন। দুর্ঘটনার পর পুলিশ ট্রাক চালক মুজিবুর রহমানকে আটক করেছে। তাকে এবং তার সহকারীকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এই ঘটনার সঙ্গে কোনো ষড়যন্ত্র জড়িত কিনা তা নিয়ে তদন্ত চলছে। এর আগে চট্টগ্রামে জামিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অ্যাডভোকেট সাইফুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে দাফন শেষে তার কবর জিয়ারত করেন হাসনাত ও সার্জিস। ঘটনাস্থল চট্টগ্রাম জামায়াতের নেতারাও উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাতের দাবি, তাকে টার্গেট করে এই হামলা চালানো হচ্ছে। চট্টগ্রামের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৩০ জনকে আটক করেছে। এর মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা সেটি নিয়ে চলছে তদন্ত। এই হামলার পিছনে আসলেই উদ্দেশ্য কি? হাসনাত আবদুল্লার নিরাপত্তা নিশ্চিত করা যাবে কি? আপনার মতামত জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।